মসীহের ধর্মশিক্ষা। ক. আল্লাহ ও মসীহকে বিশ্বাস করা সম্বন্ধে। ১. আল্লাহকে ও বিশ্বাস করতে হবে এবং হযরত ঈসা মসীহকেও বিশ্বাস করতে হবে। ইউহান্না 14 অধ্যায়ের 1 আয়াত। ২. যে হযরত ঈসা মসীহকে বিশ্বাস করে সে আল্লাহকেই বিশ্বাস করে। ইউহান্না 12 অধ্যায়ের 44 আয়াত। ৩. হযরত ঈসা মসীহকে বিশ্বাস করবার উদ্দেশ্য হল আল্লাহর ইচ্ছামতো, আল্লাহর হুকুম মতো ভালো ভালো কাজ করা। ইউহান্না 8 অধ্যায়ের 12 আয়াত। ইউহান্না 3 অধ্যায়ের 20-21 আয়াত। ৪. হযরত ঈসা মসীহকে ঘৃণা করা মানে আল্লাহকে ঘৃণা করা। ঈসা মসীহকে যে ঘৃণা করে সে আল্লাহকে ঘৃণা করে। ইউহান্না 15 অধ্যায়ের 23 আয়াত। ৫. হযরত ঈসা মসীহকে যে সন্দেহ করে না বরং বিশ্বাস করে সে মোবারক, তার জীবন ধন্য। লূক 7 অধ্যায়ের 23 আয়াত। ৬. হযরত ঈসাকে যে বিশ্বাস করে সে মরলেও আবার জীবিত হবে। ইউহান্না 5 অধ্যায়ের 24, 11 অধ্যায়ের 25 আয়াত। খ. মাবুদ আল্লাহ সম্বন্ধে। ১. আমাদের মাবুদ আল্লাহ এক ও অদ্বিতীয়। মার্ক 12 অধ্যায়ের 29 আয়াত। ২. আল্লাহই একমাত্র ভালো। লূক 18 অধ্যায় 19 আয়াত। ৩. আল্লাহ সব পারেন। লূক 18 অধ্যায়ের 27 আয়াত। ৪. আল্লাহ জীবিতদেরই আল্লাহ। লূক 20 অধ্যায়ের 38 আয়াত। ৫. আল্লাহ আমাদের ও হযরত ঈসা মসীহের পিতা ও আল্লাহ। ইউহান্না 20 অধ্যায়ের 17 আয়াত। ইউহান্না 5 অধ্যায়ের 37 আয়াত। ৬. আল্লাহ আমাদের বেহেশতি পিতা। মথি 6 অধ্যায়ের 8-9 আয়াত। মথি 23 অধ্যায়ের 9 আয়াত। ইব্রানী 12 অধ্যায়ের 9 আয়াত। ৭. পিতা আল্লাহ বেহেশত ও দুনিয়ার মালিক। মথি 11 অধ্যায়ের 25 আয়াত। ৮. আল্লাহ সত্য, সত্য আল্লাহ। ইউহান্না 7 অধ্যায়ের 28-29 আয়াত। ৯. পবিত্র পিতা, ন্যায়বান পিতা। ইউহান্না 17 অধ্যায়ের 11, 25, 3 আয়াত। ১০. দয়ালু পিতা। লূক 6 অধ্যায়ের 36 আয়াত। ১১. খাঁটি বেহেশতি পিতা ও
জীবন্ত পিতা। মথি 5 অধ্যায়ের 48 আয়াত, ইউহন্না 6 অধ্যায়ের 57 আয়াত। 12 আল্লাহ সকলের চেয়ে মহান, ইউহন্না 10 অধ্যায়ের 29-30 আয়াত। 13 আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নেই, ইউহন্না 8 অধ্যায়ের 26 আয়াত। 14 আল্লাহ বিচারকর্তা, ইউহন্না 8 অধ্যায় 50 আয়াত। 15 শেষ দিন, কেয়ামতের সময় কেবল আল্লাহ জানেন, মার্ক 13 অধ্যায়ের 32 আয়াত। 16 হজরত ঈসা মসীহ পৃথিবীতে থাকতেই আল্লাহর ফেরেশতারা আল্লাহর মুখ দেখতেন সব সময়। মথি 18 অধ্যায়ের 10 আয়াত। 17 আল্লাহ আলফা ও ওমেগা, যিনি আছেন, যিনি আসছেন ও ছিলেন, তিনি সর্বশক্তিমান। গ হজরত ঈসা মসীহ সম্বন্ধে। 1 দায়িত্ব, কর্তব্য ও হুকুম পালনকারী বোঝাতে হজরত ঈসা ও আল্লাহ এক। ইউহন্না 10 অধ্যায়ের 29-35 আয়াত। 2 আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও দায়িত্ব পাওয়া লোক বোঝাতে হজরত ঈসা মসীহ আল্লাহর পুত্র ইবনুল্লাহ। ইউহন্না 10 অধ্যায়ের 36-38 আয়াত। 2 পিতর 1 অধ্যায়ের 17 আয়াত। 3 মাবুদ আল্লাহ হজরত ঈসা মসীহের মধ্যে ছিলেন এবং হজরত ঈসা মসীহ মাবুদ আল্লাহর মধ্যে ছিলেন। ইউহন্না 10 অধ্যায়ের 37-38 আয়াত। 4 হজরত ঈসা মসীহকে যে দেখেছে সে মাবুদ আল্লাহকেই দেখেছে। ইউহন্না 14 অধ্যায়ের 9 আয়াত। ইউহন্না 12 অধ্যায়ের 45 আয়াত। 1 ইউহন্না 4 অধ্যায়ের 12-13 আয়াত। 3 ইউহন্না 11 আয়াত। 5 হজরত ঈসা মসীহের মধ্যে থেকে মাবুদ আল্লাহ তার কাজ করেছেন। ইউহন্না 14 অধ্যায়ের 10 আয়াত। 6 মাবুদ আল্লাহ হজরত ঈসা মসীহের সঙ্গে সঙ্গে ছিলেন। ইউহন্না 16 অধ্যায়ের 32-28 আয়াত। 7 হজরত ঈসা মসীহ আল্লাহকে জানতেন এবং আল্লাহ বাধ্য হয়ে চলতেন, তাই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। ইউহন্না 8 অধ্যায়ের 54-55 আয়াত। মথি 11 অধ্যায়ের 27 আয়াত। 8 হজরত ঈসা মসীহকে যারা জেনেছে
তারা সবাই আল্লাহকেও জেনেছে। সাহাবীরা আল্লাহকে জেনেছেন ও দেখেছেন। ইউহান্না 14 অধ্যায়ের 7 আয়াত। 9 নবী ইব্রাহিমের আগে থেকেই হজরত ঈসা মসীহ ছিলেন। ইউহান্না 8 অধ্যায়ের 58 আয়াত। 10 হজরত ঈসা মসীহই পথ, সত্য, জীবন ও পুনরুত্থান। ইউহান্না 14 অধ্যায়ের 6 আয়াত। ইউহান্না 11 অধ্যায়ের 25 এবং 6 অধ্যায়ের 63-65 আয়াত। 11 হজরত ঈসা মসীহ দুনিয়ার নূর, যার সাহায্যে মানুষ দেখতে পায় ও সকল রকমের কাজ করতে পারে। ইউহান্না 8 অধ্যায়ের 12 আয়াত। 12 হজরত ঈসা মসীহ ওস্তাদ, প্রভু ও নেতা। ইউহান্না 13 অধ্যায়ের 13 আয়াত। মথি 23 অধ্যায়ের 8-10 আয়াত। মথি 22 অধ্যায়ের 41-46 আয়াত। রোমিও 14 অধ্যায়ের 9 আয়াত। 13 ইবনে আদম, মানব সন্তান হজরত ঈসা মসীহ বিশ্রামবার, শনিবারের মালিক, কারণ তিনি মানুষ। মার্ক 2 অধ্যায়ের 27-28 আয়াত। 14 ইবনে আদম ছাড়া আর কেউ বেহেশতে ওঠেনি। ইউহান্না 3 অধ্যায়ের 13-15 আয়াত। 15 মাবুদ আল্লাহ হজরত ঈসা মসীহের চেয়েও মহান। ইউহান্না 14 অধ্যায়ের 28-31 আয়াত। 16 হজরত ঈসা মসীহ নিজ থেকে কিছুই করতে চাননি, কারণ তিনি আল্লাহর ইচ্ছামতো কাজ করতে চেয়েছেন। ইউহান্না 5 অধ্যায়ের 30 আয়াত। 17 হজরত ঈসা মসীহ আল্লাহ পিতার কাছ থেকে এসেছেন, আবার তার কাছেই বেহেশতে ফিরে যাচ্ছেন। ইউহান্না 16 অধ্যায়ের 28 আয়াত। 18 যারা তার কথার বাধ্য উম্মত বেহেশতে তাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছেন। ইউহান্না 14 অধ্যায়ের 2-3 এক আয়াত। 19 কিন্তু নিজের ডান বা বাঁ পাশে বসতে দেবার অধিকার হজরত ঈসা মসীহের নেই। মার্ক 10 অধ্যায়ের 40 আয়াত। 26 হজরত 20 হজরত ঈসা মসীহই ইবনে আদম। আল্লাহ তাকে মানুষের বিচার করবার অধিকার ও দায়িত্ব দিয়েছেন। ইউহান্না
5 অধ্যায়ের 27 থেকে 29 আয়াত, ইউহান্না 9 অধ্যায়ের 1 থেকে 35 থেকে 37 আয়াত, 21 হজরত ঈসা মসীহ আসবেন সমস্ত জাতির লোকদের বিচার করতে। মথি 25 অধ্যায় এর 31 থেকে 46 আয়াত, 22 হজরত ঈসা মসীহ সকল নবীদের চেয়েও মহান। মথি 12 অধ্যায়ের 41-42 আয়াত, 23 হজরত ঈসা মসীহ গুনাহগারদের গুনাহ মাফ করেছেন। লুক 7 অধ্যায়ের 8 আয়াত, লুক 5 অধ্যায়ের 20 আয়াত, 24 তিনি নিজেই নিজের প্রাণ দেবেন ও ফিরিয়ে নেবেন। ইউহান্না 10 অধ্যায়ের 17-18 আয়াত, ঘ আল্লাহ ও হজরত ঈসা মসীহের হুকুম পালন করা সম্বন্ধে। 1 আল্লাহর হুকুম, মথি 17 অধ্যায়ের 5 আয়াত, লুক 9 অধ্যায়ের 35 আয়াত। 2 হজরত ঈসা মসীহ যা কিছু বলেছেন আল্লাহর হুকুম মতোই বলেছেন। ইউহান্না 12 অধ্যায়ের 48 থেকে 50 আয়াত। 3 হজরত ঈসা মসীহের দেওয়া সমস্ত শিক্ষাই আল্লাহর দেওয়া শিক্ষা। ইউহান্না 7 অধ্যায়ের 16 থেকে 17 আয়াত। চার আল্লাহ বেহেশতি পিতার ইচ্ছা ও হুকুম পালন করে তারা হজরত ঈসা মসীহের ভাই, বোন, মা, বন্ধু ও উম্মত। মার্ক 3 অধ্যায়ের 35 আয়াত, মথি 12 অধ্যায়ের 50 আয়াত, ইউহান্না 15 অধ্যায়ের 14 থেকে 15 আয়াত, ইউহান্না 8 অধ্যায়ের 31 আয়াত। 1 পিতর 2 অধ্যায়ের 15 আয়াত, 1 থিসলনিকীয় 4 অধ্যায়ের 3 থেকে 8, 5 অধ্যায়ের 12 থেকে 22, 2 পিতর 3 অধ্যায়ের 9 আয়াত। 6 সম্বোধন 9 হজরত ঈসা মসীহের হুকুম পালন তথা তার সমস্ত কথা মেনে নিয়ে সেই মতো কাজ করাই প্রধান বিষয় ও উদ্দেশ্য। লুক 6 অধ্যায়ের 46 থেকে 49 আয়াত। 7 হজরত ঈসা মসীহের সব হুকুম যে জানে ও পালন করে ও তার কথার বাধ্য হয়ে চলে সেই তাকে মহব্বত করে, আর আল্লাহ তাকে মহব্বত করবেন। হজরত ঈসা মসীহ আল্লাহর সব হুকুম পালন করেছেন। আল্লাহ ও মসীহের হুকুম পালনকারীদের সঙ্গে বাস করবেন। ইউহান্না 14 অধ্যায়ের 21, 23, 24, 31 আয়াত, ইউহান্না
15 অধ্যায়ের 9-10 আয়াত। 8, যদি কেউ হজরত ঈসা মসীহের কথার বাধ্য হয়ে চলে, অর্থাৎ তার হুকুমগুলো সত্যি সত্যি পালন করে, তাহলে সে কখনো মরবে না, একথা নিশ্চিত। ইউহন্না 8 অধ্যায়ের 51 আয়াত, মথি 4 অধ্যায়ের 4 আয়াত, ইউহন্না 17 অধ্যায়ের 17 আয়াত। 9, আল্লাহর হুকুম যারা পালন করে তারা মোবারক, তাদের জীবন জীবন্ত ও ধন্য হবে। লুক 11 অধ্যায়ের 28 আয়াত, মথি 5 অধ্যায়ের 6-10 আয়াত। ইউহন্না 16 অধ্যায়ের 1 আয়াত, ইউহন্না 13 অধ্যায়ের 17 আয়াত। হজরত ঈসা মসীহ দুনিয়ায় কেন এসেছিলেন? 1, আল্লাহর ইচ্ছামতো কাজ করতে বেহেশত থেকে নেমে এসেছিলেন। ইউহন্না 6 অধ্যায়ের 37-40 আয়াত। 2, তৌরাত শরীফ ও অন্যান্য কিতাবগুলোকে সমর্থন ও পূর্ণ করতে। মথি 5 অধ্যায়ের 17 আয়াত। 3, আল্লাহর রাজ্যের সুসংবাদ ও কালাম তবলিগ করতে। লুক 4 অধ্যায়ের 17-21, 43-44 আয়াত। মার্ক 1 অধ্যায়ের 38 আয়াত। 4, ঈমানদারকে জীবনের নূর ও মানুষকে নাজাত দিতে। ইউহন্না 12 অধ্যায়ের 46-47 আয়াত, ইউহন্না 8 অধ্যায়ের 12 আয়াত। 5, গুনাহগারদের ডাকতে। মথি 9 অধ্যায়ের 12-13 আয়াত। 6, অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের পরিবর্তে নিজের প্রাণ দিতে ও সেবা করতে। মার্ক 10 অধ্যায়ের 45 আয়াত। 7, নিজের উম্মতদের নাজাত করতে ও তাদের জন্য নিজের জীবন দিতে। ইউহন্না 10 অধ্যায়ের 7-18 আয়াত। 8, অনন্ত জীবন ও নাজাত দেবার জন্য। ইউহন্না 3 অধ্যায়ের 16-17 আয়াত। 9, যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছে তাদের বিশ্রাম দিতে। মথি 11 অধ্যায়ের 28-30 আয়াত। 10, বনী ইসরাইলদের উদ্ধার ও নাজাত করবার জন্যে। মথি 15 অধ্যায়ের 24 আয়াত, মথি 18 অধ্যায়ের 11 আয়াত, লুক 19 অধ্যায়ের 10 আয়াত, ইউহন্না 8 অধ্যায়ের 31-36 আয়াত। 11, নিজের শান্তি দিতে ও রেখে যেতে। ইউহন্না 14 অধ্যায়ের 27 আয়াত। 12, প্রথম দিকে দুঃখভোগ ও অশান্তির কথা বলেছিলেন, এটাও তার উদ্দেশ্য ছিল। লুক
12 অধ্যায়ের 49 থেকে 53 আয়াত। চ হজরত ঈসা মসীহের উপযুক্ত উম্মত সম্বন্ধে। 1. উম্মত হওয়ার শর্ত। ইউহান্না 8 অধ্যায়ের 31 আয়াত। 2. হজরত ঈসা মসীহ যে সব কাজ করেছেন, ঈসা মসীহকে বিশ্বাসকারীরাও সেই সব কাজ, এমনকি তার চেয়েও বড় বড় কাজ করবে। ইউহান্না 14 অধ্যায়ের 12 আয়াত। 4. হজরত ঈসা মসীহকে মহব্বত করবে। মার্ক 8 অধ্যায়ের 34 থেকে 38 আয়াত। ইউহান্না 12 অধ্যায়ের 25 থেকে 26 আয়াত। মথি 10 অধ্যায়ের 37 থেকে 39 আয়াত। লুক 14 অধ্যায়ের 25 থেকে 27 আয়াত। ক্রুশ শব্দটি দুঃখ কষ্টের রূপক হিসাবে বলা হয়েছে। 6. ঈসাই মণ্ডলী ও আদব শৃঙ্খলা। 1. আল্লাহ ও হজরত ঈসা মসীহকে মহব্বত করবে। 2 ইউহান্না 6 আয়াত। ইউহান্না 15 অধ্যায়ের 1 থেকে 17 আয়াত। ইউহান্না 17 অধ্যায়ের 20 থেকে 23 আয়াত। ইউহান্না 13 অধ্যায়ের 34 থেকে 35 আয়াত। মার্ক 12 অধ্যায়ের 30 থেকে 31 আয়াত। মার্ক 10 অধ্যায়ের 19 আয়াত। লুক 6 অধ্যায়ের 35 আয়াত। 2. ভালো ভালো কাজ করবে। মথি 5 অধ্যায়ের 14-15 আয়াত। ইউহান্না 8 অধ্যায়ের 12 আয়াত। 3. মানুষের সেবা করবে। লুক 22 অধ্যায়ের 24 থেকে 27 আয়াত। মার্ক 9 অধ্যায়ের 35 থেকে 37-41 আয়াত। মথি 10 অধ্যায়ের 42 আয়াত। 4. শান্তিতে থাকবে ও শান্তি আনবার জন্য পরিশ্রম করবে। মার্ক 9 অধ্যায়ের 50 আয়াত। মথি 5 অধ্যায়ের 9 আয়াত। 5. দয়ালু মানুষ হবে। লুক 6 অধ্যায়ের 36 আয়াত। মথি 5 অধ্যায়ের 7 আয়াত। 6. খাঁটি মানুষ হবে। মথি 5 অধ্যায়ের 48-8 আয়াত। 7. সত্যবাদী হবে কিন্তু কসম খাবে না। মথি 5 অধ্যায়ের 34-37 আয়াত। 8. মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং দান করবে। লুক 6 অধ্যায়ের 27 থেকে 31 আয়াত। মথি 5 অধ্যায়ের 38 থেকে 42 আয়াত। 9. দৃষ্টি সংযত রাখবে। মথি 5 অধ্যায়ের 27 থেকে 28 আয়াত। লুক 11 অধ্যায়ের 33 থেকে 36 আয়াত। 10. বিয়ে হলে আর তালাক দেবে না। মার্ক 10 অধ্যায়ের 11-12 আয়াত। লুক 16 অধ্যায়ের 18 আয়াত। মার্ক 10 অধ্যায়ের 9 আয়াত। মথি 22 অধ্যায়ের 30 আয়াত। 11.
দোষ ধরে বেড়াবে না, কিন্তু অন্যায়কারীকে মাফ করবে। লূক 6 অধ্যায়ের 37 আয়াত, মথি 18 অধ্যায়ের 22 আয়াত, লূক 17 অধ্যায়ের 3 থেকে 4 আয়াত। 12 রাগ করবে না, কিন্তু মীমাংসা করবে। মথি 5 অধ্যায়ের 22 থেকে 26 আয়াত। 13 প্রচার করবে। মথি 28 অধ্যায়ের 18 থেকে 20 আয়াত, ইউহন্না 20 অধ্যায়ের 21 থেকে 23 আয়াত, লূক 10 অধ্যায়ের 16 আয়াত, মথি 10 অধ্যায়ের 40 আয়াত, মথি 18 অধ্যায়ের 18 আয়াত। 14 হজরত ঈসা মসিহের স্মরণ সভা উদ্ধার ঈদের মেজবানি পালন করবে। লূক 22 অধ্যায়ের 17 থেকে 20 আয়াত। 15 একে অন্যকে সালাম জানাবে। ইউহন্না 20 অধ্যায়ের 19, 21, 26 আয়াত, মথি 28 অধ্যায়ের 9 আয়াত, লূক 10 অধ্যায়ের 5 আয়াত। 16 পাক পবিত্র থাকবে। ইউহন্না 13 অধ্যায়ের 10 আয়াত, ইউহন্না 17 অধ্যায়ের 17 আয়াত। 17 খাজনা আদায় করবে। মার্ক 12 অধ্যায়ের 17 আয়াত, মথি 17 অধ্যায়ের 27 আয়াত। 18 সন্ত্রাসী হবে না। মথি 26 অধ্যায়ের 52 আয়াত। 19 উচ্ছৃঙ্খলতা মাতলামি করবে না এবং পরিবারকে উন্নত রাখবে এবং মুনাজাত করবে। লূক 21 অধ্যায়ের 34 থেকে 35 আয়াত, লূক 11 অধ্যায়ের 9 থেকে 12 আয়াত। 20 কেউ কাউকে তুচ্ছ মনে করবে না, বরং ছোটদের স্নেহ করবে। মথি 18 অধ্যায়ের 10 আয়াত। জ আল্লাহর কাজ। 1 আল্লাহ যাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করাই আল্লাহর কাজ। ইউহন্না 6 অধ্যায়ের 29 আয়াত। 2 কোনো নবীকে নবী এবং আল্লাহ ভক্তকে আল্লাহ ভক্ত লোক বলে গ্রহণকারী সেই নবী এবং আল্লাহ ভক্ত লোকের প্রাপ্ত পুরস্কারের সমান পুরস্কার পাবে। মথি 10 অধ্যায়ের 41 আয়াত। 3 আল্লাহর ইচ্ছা পালন এবং আল্লাহর কাজ শেষ করাই হল হজরত ঈসা মসিহের খাবার। ইউহন্না 4 অধ্যায়ের 34 আয়াত। 4 আল্লাহ হজরত ঈসা মসিহের সঙ্গে থাকতেন এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট তিনি সেই কাজই করতেন। ইউহন্না 8 অধ্যায়ের 29 আয়াত। 5 হজরত ঈসা মসিহ আল্লাহর দেওয়া কাজ শেষ করে এই দুনিয়াতে আল্লাহর মহিমা প্রকাশ করেছিলেন। ইউহন্না 17 অধ্যায়ের 4 আয়াত। ঝ আল্লাহর এবাদতের উপযুক্ত ও সঠিক নিয়ম। 1 আল্লাহ রূহ, তাই রূহে ও সত্যে আল্লাহর এবাদত করতে হবে। ইউহন্না
4 অধ্যায়ের 23 থেকে 24 আয়াত, ইউহান্না 14 অধ্যায়ের 6 আয়াত, ইউহান্না 17 অধ্যায়ের 17 আয়াত, মথি 4 অধ্যায়ের 4 আয়াত। 2. আল্লাহ মাবুদকে পরীক্ষা করা যাবে না, মথি 4 অধ্যায়ের 7 আয়াত। 3. মাবুদ আল্লাহকে কেবল ভয় করতে হবে, মথি 4 অধ্যায়ের 10 আয়াত, মথি 10 অধ্যায়ের 28 আয়াত। 4. লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করা যাবে না, মথি 6 অধ্যায়ের 1 আয়াত। 5. আল্লাহ ও ধন সম্পত্তি এই দুইয়ের সেবা একসঙ্গে করা যায় না, লুক 16 অধ্যায় এর 13 আয়াত। 6. ধন সম্পদের উপর নির্ভর করা যাবে না, লুক 12 অধ্যায়ের 15 থেকে 34 আয়াত। মার্ক 10 অধ্যায়ের 23 থেকে 25 আয়াত, মথি 6 অধ্যায়ের 19 থেকে 21 আয়াত। দান ও দান করবার নিয়ম। 1. সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হবে, মথি 5 অধ্যায়ের 42 আয়াত, মার্ক 14 অধ্যায়ের 7 আয়াত, লুক 6 অধ্যায়ের 38 আয়াত। 2. দান করবার গোপনীয়তা সম্বন্ধে, মথি 6 অধ্যায়ের 3-4 আয়াত। মুনাজাত ও মুনাজাত করবার নিয়ম। 1. মুনাজাত করবার হুকুম ও উদ্দেশ্য। মার্ক 14 অধ্যায়ের 38 আয়াত, লুক 11 অধ্যায়ের 9 থেকে 13 আয়াত, লুক 21 অধ্যায়ের 34 থেকে 36 আয়াত, মথি 17 অধ্যায়ের 21 আয়াত। 2. মুনাজাত গ্রহণের শর্ত। 1. বিশ্বাস করতে হবে, মথি 21 অধ্যায়ের 22 আয়াত। 2. অর্থহীন কথা বারবার না বলা, মথি 6 অধ্যায়ের 7 আয়াত। 3. মোনাজাতে যা কিছু চাওয়া হবে তা পেয়েছি বলে বিশ্বাস করতে হবে, মার্ক 11 অধ্যায়ের 24 আয়াত। 4. অন্যের অন্যায় মাফ করতে হবে, মার্ক 11 অধ্যায়ের 25 থেকে 26 আয়াত। 5. মণ্ডলীতে জামাতের লোকেরা একমত হয়ে একসঙ্গে মুনাজাত করবে, মথি 18 অধ্যায়ের 19 থেকে 20 আয়াত। 6. হজরত ঈসা মসিহের নামে আল্লাহর কাছে চাইতে হবে, ইউহান্না 16 অধ্যায়ের 23 থেকে 24 আয়াত। 7. হজরত ঈসা মসিহের নামে তার নিজের কাছে চাইতে হবে, ইউহান্না 14 অধ্যায়ের 13-14 আয়াত। 8. হজরত ঈসা মসিহের মধ্যে থাকতে হবে, ইউহান্না 15 অধ্যায়ের 7-16 আয়াত। 3. হজরত ঈসা মসিহের শেখানো মুনাজাত, মথি 6 অধ্যায়ের 9 থেকে 13 আয়াত। 4. মুনাজাতের গোপনীয়তা সম্বন্ধে, মথি 6 অধ্যায়ের 6 আয়াত, লুক 6 অধ্যায়ের 12 আয়াত, মার্ক 1 অধ্যায়ের 35 আয়াত, মথি 14 অধ্যায়ের 23 আয়াত।
রোজা ও রোজা রাখবার নিয়ম। ১. রোজা রাখবার হুকুম ও উদ্দেশ্য। মার্ক ২ অধ্যায়ের ১৯ থেকে ২০ আয়াত, মথি ২৮ অধ্যায়ের ২০ আয়াত, মথি ১৭ অধ্যায়ের ২১ আয়াত। ২. রোজা রাখবার নিয়ম। মথি ৬ অধ্যায়ের ১৬ থেকে ১৮ আয়াত। ড পাক ও নাপাক সম্বন্ধে। ১. অন্তরের খারাপি তথা গুনাহ মানুষকে নাপাক করে। মার্ক ৭ অধ্যায়ের ১৪ থেকে ২৩ আয়াত, মথি ১৫ অধ্যায়ের ১০, ১১, ১৬ থেকে ২০ আয়াত। ২. আল্লাহর কালাম দ্বারা মানুষ পাক পবিত্র হয়। ইউহন্না ১৭ অধ্যায়ের ১৯ আয়াত। ৩. প্রত্যেকটি বাজে কথার হিসাব দিতে হবে। মথি ১২ অধ্যায়ের ৩৩ থেকে ৩৭ আয়াত। ঢ গুনাহের মাপ পাবার উপায়। ১. তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। লুক ২৪ অধ্যায়ের ৪৭ আয়াত, মার্ক ১ অধ্যায়ের ১৫ আয়াত, লুক ১৫ অধ্যায়ের ৭-১০ আয়াত, লুক ১৩ অধ্যায়ের ৫ আয়াত। ২. অন্যদের দোষ মাফ করতে হবে। লুক ৬ অধ্যায়ের ৩৭ আয়াত, মথি ৬ অধ্যায়ের ১৪ থেকে ১৫ আয়াত। ৩. গুনাহে জীবন আর কাটাবে না। ইউহন্না ৫ অধ্যায়ের ১৪ আয়াত, ইউহন্না ৮ অধ্যায়ের ১০ থেকে ১১ আয়াত। মূর্ধন্য গুনাহের শাস্তি। ১. গুনাহগার দোজখে থাকবে। মার্ক ৯ অধ্যায়ের ৪২ থেকে ৪৯ আয়াত। ২. জ্বলন্ত আগুনে থাকবে। মথি ১৩ অধ্যায়ের ৪০ থেকে ৪৩, ৪৯, ৫০ আয়াত। ত নাজাত পাবার উপায়। ১. মানুষকে গুনাহের শাস্তি থেকে নাজাত দেবার জন্য আল্লাহর পরিকল্পনা। ইউহন্না ৩ অধ্যায়ের ১৭ আয়াত, মার্ক ১০ অধ্যায়ের ২৭ আয়াত। ২. নাজাত পাবার উপায় ইহুদিদের মধ্য দিয়েই এসেছে। ইউহন্না ৪ অধ্যায়ের ২২ আয়াত। ৩. হযরত ঈসা মসীহের মধ্যে যে ঢোকে সে নাজাত পাবে। ইউহন্না ১০ অধ্যায়ের ৯ আয়াত। ৪. যে হযরত ঈসা মসীহকে বিশ্বাস করবে সেই নাজাত পাবে। লুক ৭ অধ্যায়ের ৫০ আয়াত, লুক ২১ অধ্যায়ের ২৫ থেকে ২৭ আয়াত। ৫. ইহুদিদের নাজাত পাবার উপায়। ইউহন্না ৮ অধ্যায়ের ৩১ থেকে ৩৬ আয়াত, ইউহন্না ১৪ অধ্যায়ের ৬ আয়াত, ইউহন্না ১৭ অধ্যায়ের ১৭ আয়াত, মথি ৪ অধ্যায়ের ৪ আয়াত। ৬. দুষ্টরা কখনো নাজাত পাবে না। লুক ১৩ অধ্যায়ের ২২ থেকে ৩০ আয়াত, মথি ২৪ অধ্যায়ের ৪৫ থেকে ৫১ আয়াত। থ অনন্ত জীবন পাবার উপায়। ১. অনন্ত জীবন কি? ইউহন্না ১২ অধ্যায়ের ৫০ আয়াত, ইউহন্না ১৭ অধ্যায়ের ৩ আয়াত। ২. আল্লাহর হুকুম পালন করতে হবে। মথি ১৯ অধ্যায়ের ১৭ আয়াত, মার্ক ১০ অধ্যায়ের ১৯ আয়াত, মার্ক ১২ অধ্যায়ের ২৯ থেকে ৩১ আয়াত। ৩. হযরত ঈসা মসীহকে বিশ্বাস করতে হবে। ইউহন্না ৩ অধ্যায়ের ১৬ আয়াত, ইউহন্না ৬ অধ্যায়ের ৪৭ আয়াত, ইউহন্না ১১ অধ্যায়ের ২৫ আয়াত। ৪.
ভালো ভালো কাজ করতে হবে। ইউহন্না 5 অধ্যায়ের 24 থেকে 26 আয়াত। 5, হজরত ঈসা মসীহকে খেতে হবে। ইউহন্না 6 অধ্যায়ের 32 থেকে 58 আয়াত। ইউহন্না 4 অধ্যায়ের 13 থেকে 14 আয়াত। 6, মানুষের সেবা করতে হবে। ইউ মথি পা মথি 25 অধ্যায়ের 31 থেকে 46 আয়াত। 7, হজরত ঈসা মসীহতে শেষ দিন পর্যন্ত স্থির থাকতে হবে। লুক 21 অধ্যায়ের 8 থেকে 19 আয়াত। মার্ক 10 অধ্যায়ের 29 থেকে 31 আয়াত। মথি 24 অধ্যায়ের 9 থেকে 14 আয়াত। ইউহন্না 12 অধ্যায়ের 25 আয়াত। আল্লাহর রাজ্য তথা বেহেশতি রাজ্য সম্বন্ধে। 1, আল্লাহর রাজ্যের উদাহরণ। মার্ক 4 অধ্যায়ের 26 থেকে 34 আয়াত। লুক 13 অধ্যায়ের 18 থেকে 21 আয়াত। মথি 22 অধ্যায়ের 1 থেকে 14 আয়াত। 2, আল্লাহর রাজ্য ফরিসীদের মধ্যে ছিল। লুক 17 অধ্যায়ের 20 থেকে 21 আয়াত। 3, আল্লাহর রাজ্যে প্রবেশের শুরু ইয়াহিয়া নবীর সময় থেকে। ইউহন্না 16 অধ্যায়ের 16 আয়াত। 4, আল্লাহ তার রাজ্য হজরত ঈসা মসীহের উম্মতদের দেবেন। লুক 12 অধ্যায়ের 32 আয়াত। 5, আল্লাহর রাজ্যের কাছে যাওয়া যায় আল্লাহর একত্ববাদের বিশ্বাস করে ও আল্লাহকে মহব্বত করে। মার্ক 12 অধ্যায়ের 29 থেকে 34 আয়াত। 6, আল্লাহর রাজ্য মানুষের কাছে দেখা দেবে। মার্ক 9 অধ্যায়ের 1 আয়াত। লুক 9 অধ্যায়ের 27 আয়াত। লুক 21 অধ্যায়ের 29 থেকে 33 আয়াত। ইউহন্না 16 অধ্যায়ের 16 আয়াত। বেহেশতে যাবার উপায়। 1, আল্লাহর ইচ্ছা পালন করতে হুকুম পালন করতে হবে। মথি 5 অধ্যায়ের 3-10 আয়াত। মথি 7 অধ্যায়ের 21 থেকে 23 আয়াত। 2, নম্র হতে হবে ও আল্লাহর শাসন মেনে নিতে হবে। মথি 18 অধ্যায়ের 1-5 আয়াত। মার্ক 10 অধ্যায়ের 13-15 আয়াত। 3, তৌরাত শরীফের হুকুম পালন করতে হবে। মথি 5 অধ্যায়ের 17-21 আয়াত। 4, হজরত ঈসা মসীহের ডাকে যে সাড়া দেয় কিন্তু পেছনে ফিরে যেতে চায় সে বেহেশতের উপযুক্ত নয়। লুক 9 অধ্যায়ের 57-62 আয়াত। তবলিগের বিষয়। 1, আল্লাহর কালাম। মার্ক 2 অধ্যায়ের 2 আয়াত। মার্ক 4 অধ্যায়ের 33-34 আয়াত। 2, হজরত ঈসা মসীহের দেওয়া শিক্ষা ও হুকুম। মথি 28 অধ্যায়ের 20 আয়াত। মথি 10 অধ্যায়ের 27 আয়াত। 3, আল্লাহর দেওয়া সুসংবাদ। মার্ক 13 অধ্যায়ের 10 আয়াত। মার্ক 16 অধ্যায়ের 15 আয়াত। মথি 10 অধ্যায়ের 7 আয়াত। লুক
24 অধ্যায়ের 47 আয়াত, মথি 24 অধ্যায়ের 14 আয়াত। হজরত মসীহ প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার সঙ্গে নিয়ে আসবেন। হজরত ঈসা মসীহ প্রথম, শুরু ও শেষ। প্রকাশিত কালাম 22 অধ্যায়ের 12 থেকে 13 আয়াত। লেখক কৌশিক রাজীব। ইনভেস্টিগেটর কৌশিক রাজীব। লেখার সময় 2018 খ্রিস্টাব্দ।